হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডি 2026 সালের 28/4/2026 প্রথম শিফটের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্রগুলো তোমরা নিজের চোখে দেখে নাও এবং তোমাদের আজকের শিফটের সমস্ত প্রশ্ন আমরা যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেখান থেকে 100% কিন্তু তোমাদের প্রশ্ন কমন এসছে। তো তোমরা যারা যারা পিডিএফটা নিয়েছো আশা করছি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছো, প্লাস তোমাদের 28 তারিখের আজকে 5টি প্রশ্ন কিন্তু অলরেডি রিপিট হচ্ছে। এরই মধ্যে বারবার করে বলেছিলাম তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখে প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হবে, কারণ একটা কথা মাথায় রাখো, 1 মাস ধরে তোমাদের এসএসসি জিডির এক্সাম চলবে। প্রত্যেক দিন যদি 3টে করে শিফট হয় তাহলে 90খানা শিফটে তোমাদের এক্সাম হবে। তো 90খানা প্রশ্নপত্র বানাতে গেলে এখান থেকে প্রশ্নপত্র তুলে আবার তোমাকে নিয়ে কিন্তু পরের শিফটে প্রশ্নপত্র রেডি করতে হবে। তো অবশ্যই তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো করে যে পিডিএফটা দিয়েছি কভার করে যেও এবং এই প্রশ্নগুলি ভালো করে দেখবে। এখান থেকে প্রশ্ন তোমাদের আবার কিন্তু 100% রিপিট হবে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, সংবিধানের কোঅপারেটিভ সম্পর্কিত কোন ধারা যুক্ত করা হচ্ছে? 43A, 43B, 31A না 31B? বলো অ্যান্সারটা কী হবে। দেখো তোমাদের ধারা সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা সেটে কিন্তু এসএসসি জিডির প্রশ্ন দিচ্ছে। তো এই প্রশ্নটি ভিভিআই করবে। তো অলরেডি এই প্রশ্নটি পরের শিফটে 100% কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, 43A হয়ে যাবে, 43B হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ নয়। তারা অপশন এ করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, তারা 31B করে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর দ্বিতীয় পর্ব কোন বছরে শুরু হয়েছিল? 2020 থেকে 2021, 2019 থেকে 2020, 2018 থেকে 2019 না 2021 থেকে 2022? এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ তোমাদের স্বচ্ছ ভারত মিশন থেকে কিন্তু কালকেও প্রশ্ন দিয়েছে, আজকেও এসএসসি জিডির প্রশ্ন দিয়েছে, পরের শিফটেও তুমি 100% প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 2020 থেকে 2021 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, 2019-20 অর্থবর্ষের ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার কোন দেশ ছিল? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস না জাপান? প্রশ্নটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আরও একটা কথা বলছি, যদি জিজ্ঞেস করে অর্থ বছরে ভারতের শীর্ষে মানে ভারতের ওপরে যদি জিজ্ঞেস করে অর্থের কথা জিজ্ঞেস করলে সবসময় তোমরা অ্যান্সার কিন্তু করবে হয় মার্কিন যুক্তরাষ্ট্র না আমেরিকা, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই লজিকটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এবং নেক্সট আমরা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন দেখে নেব, তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভাই একটাই কথা বলবো, ডিসক্রিপশন বক্সে তুমি এসএসসি জিডি এবং অগ্নিবীরের যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে আমাদের কাছে পিডিএফ নিয়ে সাকসেস লাভ করেছে সেই সমস্ত স্টুডেন্টরা নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে ফিডব্যাক জানিয়েছে। তো অবশ্যই সেই ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। তোমাদের এসএসসি জিডির শিফট ওয়াইজ যে পিডিএফটা আমরা রেডি করেছি ভাই, টোটাল 1 মাস ধরে এক্সাম চলবে। 100% গ্রুপ ডির যেমন শিফট ওয়াইজ পিডিএফটা সাকসেস পেয়েছে, যেমন এসএসসি জিডির পিডিএফ থেকেও কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কিন্তু আমাদের কমন এসছে। এই পিডিএফটা কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো তোমরা যারা পিডিএফটা নিয়েছো যে টপিকগুলো তোমাদের বলে দেওয়া হচ্ছে পিডিএফে সেগুলো কভার করেছো, সেখান থেকে 100% প্রশ্ন তোমার পরের শিফটে আসবে। তো তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এছাড়াও এসএসসি জিডির সমস্ত মানে বিগত বছরে যে অঙ্কগুলো দিয়েছিল 10 বছর ধরে সেই অঙ্কের প্রত্যেকটা টাইপে কিন্তু আমরা এই পিডিএফটার মধ্যে একদম 4 অপশন দ্বারা অধ্যায়ভিত্তিক সলভ করে দিই 30 থেকে 40খানা অঙ্কের মধ্যে। তো এই পিডিএফটা কভার করলে 100% গ্যারান্টি বলছি এসএসসি জিডি 2025 সালেও এই টাইপের বাইরে অঙ্ক আসেনি, এই পিডিএফটার বাইরে অঙ্ক আসেনি, তো এবছরেও কিন্তু আসবে না, এটা আমাদের 100% গ্যারান্টি রইল। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ কিন্তু করে নিও। প্লাস এসএসসি জিডি রিজনিংয়ের যে সেটটা দেবো 7খানা কি 10খানা সেট, সেখান থেকে তোমাদের প্রথম দিনেও এসছে, আজকেও এসেছে, পরের শিফট করতে হবে। তো রিজনিংয়ের সেটটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। এবং তুমি যদি বলো ভিডিও দ্বারাতে বুঝবো তাহলে কিন্তু আমাদের এই 4 অপশন দ্বারা যে কোনো এসএসসি জিডির অঙ্ককে আমরা সলভ করেছি 499 ব্যাচে, এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। ওকে,
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলছে। নেক্সট প্রশ্ন কী বলেছে, 1708 সালে শুরু গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর খালসা বাহিনী নেতৃত্ব কে দেন? গুরু অর্জুন সিং, গুরু অমরদাস, বন্দা বাহাদুর না গুরু নানক দেব? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে তোমাদের দেখো এই গুরু গোবিন্দ সিং, গুরু নানক, এইখান থেকে প্রশ্ন না বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেটে দিবি দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, বন্দা বাহাদুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো এই যে পত্রিকা থেকে প্রশ্ন এবং তুমি রচনাবলী থেকে প্রশ্ন 100% দেখতে পাবে এসএসসি জিডির প্রত্যেকটা সেটে। কোন পত্রিকা কে রচনা করেছেন, কোন পত্রিকাকে সম্পাদক, এই টপিকটা ভালো করে দেখবে। তো রাসবিহারী বসু, রাজা রামমোহন রায়, শিশির কুমার ঘোষ না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, রাজা রামমোহন রায় হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। 2025 সালের মালাবার নৌমহড়া কোন কোন দেশে অংশগ্রহণ করে? দেখো এই যে মহড়া সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে যেটা দিচ্ছি 25 সালের লাস্ট 6 মাসটা করে যেও ভাই। এখান থেকে তোমাদের প্রথম দিনেও কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, আজকের প্রথম শিফটে দিয়েছে, পরের শিফটে আসবে কোন কোন 6 মাস, সেই 6 মাসটা তুমি ভালো করে দেখে যেও। যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ পিডিএফটা দিয়ে সেই 6 মাসটা ভালো করে দেখে যেও। ভারত জাপান ইউএসএ, ভারত ইসরায়েল ইউএসএ, ভারত অস্ট্রেলিয়া ইসরায়েল ইউএসএ না ভারত অস্ট্রেলিয়া জাপান ইউএসএ? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ভারত অস্ট্রেলিয়া জাপান ইউএসএ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। সরজু নদী কোন নদীর উপনদী? পিন্ডার, ভাগীরথী, সোন না সারদা? কী বলেছি, এই নদ নদী সংক্রান্ত টপিক, পাহাড় পর্বত সংক্রান্ত টপিক আর সীমান্ত সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা সেটে এসএসসি জিডির বিগত 25 সালে প্রশ্ন দিয়েছে। দেখো কালকে প্রথম শিফটে, সেকেন্ড শিফটে যেগুলো হচ্ছে দিয়েছে, আজকেও প্রথম শিফটে তোমাদের নদ নদী উপনদী থেকে প্রশ্ন কিন্তু দিয়েছে এসএসসি জিডিতে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি হবে? সরজু নদীর কোন নদীর উপনদী? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, সারদা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তোমরা যারা বলছো পিন্ডা তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, যারা বলছো সোন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। 12ই জানুয়ারি 2025-এ সংবিধানের কততম সংশোধন হয়? 100তম, 103তম, 101তম না 104তম? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা ভিভিআই করবে এবং এই প্রশ্নটা দেখো সংবিধানের কততম সংশোধনী, এখান থেকে তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু 100% প্রশ্ন দেখতে পাবে। সংবিধান থেকে 25 সালে প্রত্যেকটা সেটে প্রশ্ন দিয়েছে, 24 সালে দিয়েছে, তোমাদের কালকে যে 27 তারিখে এক্সাম হয়েছে সেখান থেকেও দিয়েছে, আজকেও দেখো দিয়েছে সংবিধান। এই টপিকটা ভালো করে কভার করবে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 103তম হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। নিচের মধ্যে কে ভারতের তীরন্দাজ খেলোয়াড়? দীপিকা কুমারী, সৌম্যজিৎ ঘোষ, নীরজ চোপড়া না মনিকা বাত্রা? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, কারণ এই যে কে কোন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত এখান থেকেও কিন্তু প্রশ্ন তুমি প্রত্যেকটা সেটে এসএসসি জিডির 100% দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, দীপিকা কুমারী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, চালুক্য স্থাপত্যের মিশ্রণ কোন স্থানে দেখা যায়? কোচি, পট্টদকাল, কোনারক না ভীমবেটকা? বলো অ্যান্সারটা কী হবে? দেখো একটা কথা বলছি, যে পিডিএফটা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আজকের শিফটে তুমি 100% পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তোমরা যারা শিফট ওয়াইজ পিডিএফ রেডি করছি ঠিকঠাক যদি কভার করতে পারো, আমি এটুকু চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি প্রথম দিনেও সমস্ত প্রশ্ন কমন এসছে, আজকেও এসেছে, তুমি নিজের চোখে মিলিয়ে দেখে নাও। যারা এক্সামটা দিয়েছো তারা কিন্তু অবশ্যই পারলে কিন্তু যদি পিডিএফটা নিয়েছো, যদি তোমার প্রশ্নপত্র কমন এসছে পারলে একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন বি, পট্টদকাল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভীমবেটকা বিখ্যাত কেন? আঙুর চাষ, গুহাচিত্র, মাছ চাষ না রেশম চাষ? বলো অ্যান্সারটা কী হবে? ভীমবেটকা বিখ্যাত কিসের জন্য? তো এই ভীমবেটকা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটা তুমি দেখতে হবে, ভালো একটা টপিক কিন্তু এটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুহাচিত্র হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। কিসের জন্য বিখ্যাত? না ভীমবেটকা একটা গুহাচিত্র হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি, জায়াতি এবং তুঘলক নাটকের লেখককে? ভিজু খোটে, শ্রীরাম লাগু, গিরিশ কান্নাড না মোহাম্মদ জহুর খোয়াম? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি, গিরিশ কর্নাড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। না ফকির চাঁদ কোহলি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
সিভিল সার্ভিস, মহাকাশ গবেষণা, ইতিহাস না আইটি সফটওয়্যার? বলো অ্যান্সারটা কী হবে। দেখো কে কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত, সমস্ত ভাই স্ট্যাটিক জিকে যে পিডিএফটা আমরা দিয়েছি না, সেখানে তুমি 100% এই প্রশ্নগুলি দেখতে হবে, নিজের চোখে মিলিয়ে দেখে নাও। একদম সমস্ত স্ট্যাটিক জিকের পার্ট করে কভার করা আছে, ইতিহাসের পার্ট করে, ভূগোলের সমস্ত যে টপিক থেকে এসএসসিজিডির বিগত 10 বছরের প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোকে পাচ্ছ, প্লাস 3 থেকে 4 ঘন্টার মধ্যে রিভিশন করে তুমি কিন্তু 100% এসএসসিজিডির এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে পারছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, আইটি এবং সফটওয়্যার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জলের অণুতে অক্সিজেন ও হাইড্রোজেনের ভরের অনুপাত কত? একদম জলের মতো সোজা প্রশ্ন, কিন্তু 1:8, 1:4, 1:2, 1:16। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 1:8 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, 5ই সেপ্টেম্বর 2020-তে কোন ফ্রি অ্যাপ চালু করা হয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক 5ই সেপ্টেম্বর 2020-তে কোন ফ্রি অ্যাপ চালু করা হয়েছে? না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হবে কি না ডিলঙ্গ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা করেছো হ্যালোটক তাদের কিন্তু ভাই অ্যান্সারটা ভুল হবে, যারা করছো ইংলিশ প্রো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। ডিউলিঙ্গো হবে এই প্রশ্নের অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কণার দ্বিগুণ আধানযুক্ত আয়ন কোনটি? দেখো আলফা কণার আধানযুক্ত আয়ন কোনটি? লিথিয়াম, বেরিলিয়াম, হিলিয়াম না হাইড্রোজেন? বলো অ্যান্সারটা কী হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো দেখছো আবার কিন্তু পরের শিফটে রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা লিথিয়াম করছো তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে, যারা করছো হাইড্রোজেন তাদেরও কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, হিলিয়াম হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, টিম হ্যালো উদ্যোগ 2020 সালে কোন সংস্থা শুরু করে? বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, হু না WTO? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা করেছো বিশ্ব ব্যাংক তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, WHO হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কেরালা ব্লাস্টার্স কোন খেলার দল? ফুটবল, ব্যাডমিন্টন, কবাডি না ক্রিকেট? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ফুটবল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আইপিএল সংক্রান্ত টপিক থেকেও তোমাদের কিন্তু পরের সেটে এসএসসিতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ভালো করে ভাই দেখে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, মিজো বাঁশ নাচ কোন নামে পরিচিত? ময়সাহাই না উদোহা, চেরাও না আলুয়াট্টা? বলো আনসারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, চেরাও হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল ভাই? 1781, 1851, 1761 না 1835 সাল? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1761 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, 2020 সালে বিসিসিআই কোন সংস্থার সাথে স্পন্সর চুক্তি করে? দেখো বিসিসিআই কাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল? বিজুস, নিক, এমপিএল স্পোর্টস না ওপো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, বিজুস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ইংলিশের যে সমস্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন আসছে, যে সমস্ত টাইপের প্রশ্ন আমরা কালেক্ট করতে পেরেছি সেই টাইপের কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন আমরা ইংলিশে আলোচনা করছি। এগুলো দেখে যাও, এখান থেকে প্রশ্ন তুমি 100% একদম রিপিট পাবে, কারণ এগুলো একদম ভিভিআই, কোনো না কোনো সেটা তোমাদের আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, তোমাদের কী বলছে সিনোনিমস কী বলেছে, ভিভিএলের সিনোনিমসটা কী বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? অপশন বি হয়ে যাবে, অ্যাপারেন্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অ্যাপারেন্ট হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন তোমাদের এই প্রশ্নের অপশন, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি না অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। EFFICI, এফিসিয়েন্টলি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অ্যাপ্রোপ্রিয়েট শব্দ মানে বিপরীত শব্দ তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে, আর নেক্সট প্রশ্ন এখানেও তোমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি কী আছে এখানে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট শব্দটি আছে কি অপশন সি হয়ে যাবে। CURI, কিউরিয়াস হবে এই প্রশ্নে তোমাদের অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, হেয়ার আমব্রেলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, হেয়ার আমব্রেলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তিনটের মধ্যে কোনটা মানে হেয়ার আমব্রেলা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টাইল কী হবে না, এখানে এক কথার শব্দটি কী হবে? এক কথার শব্দটি হয়ে যাবে কি না অপশন তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। OMNI, অমিনি,
পিও অমিনিপোটেন্ট হবে এই প্রশ্নের অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের এখানে কী বলেছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছিল না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি না অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, মোহন টোল টু হবে এই প্রশ্নে, এখানে মোহন টোল টু রাইট অ্যান্সার হবে এই প্রশ্নের। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের এখানে কী আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না তোমাদের নো সাবস্টিটিউশন রিকুইরেড হবে না অফ আর্নস হবে না টু আর্নড হবে না টু আর্নস হবে। দেখো এখানে কী বসবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, নো সাবস্টিটিউশন রিকুইরেড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না কোম্পানি কী বলে এক্সপেরিমেন্ট ওয়ান হু এক্সপেরিমেন্ট ফাইন্যান্সিয়াল রেকর্ড অফ দ্য, এটা কী বলেছে না এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি না এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি অপশন তোমাদের যারা করেছে অথা তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, এ ইউ অডিটর হবে অডিটর, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, তারপর নেক্সট প্রশ্ন তোমাদের কী বলছে দ্য ডক্টর ড্যাশ হার দ্য স্টপ ইটিং ফেরিড ফুড হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অ্যাডভাইসড হবে এই প্রশ্নের, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি নো সাবস্টিটিউশন রিকুইরেড, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেবো কী আছে, নেক্সট প্রশ্ন বলেছে এ ডায়লগ ইজ এ বিটুইন টু এ মোর পিপল। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি না অপশন বি হবে না এই প্রশ্নের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, কনভারসেশন, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, কনভারসেশন হবে এই প্রশ্ন তোমাদের রাইট উত্তর। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটি হবে, প্লে অফ দ্য টাইম হবে কী হবে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, টু মেক এক্সকিউজ অর ডু থিংস টু এগেন টাইম হবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ইংলিশের জন্য আমরা যে পিডিএফটা রেডি করছি সেখান থেকে 100% সমস্ত টাইপ কিন্তু তোমাদের এসএসসিতে কমন এসছে, ইংলিশ, রিজনিং, জিকে, জিএস, ম্যাথে যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবে, 100% এর বাইরে তোমাদের কিন্তু টাইপ কিন্তু আসেনি। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেবো কী আছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কী হবে, কোনটা ইনকারেক্টলি হবে না অ্যানিভার্সারি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, অ্যাপ্রোপ্রিয়েট কী হতে ইন্ডিয়ামস কি না এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে না অপশন সি, টু মেক এ প্লট হবে না টু ডাই, অপশন ডি হবে রাইট অ্যান্সার, টু ডাই হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে না সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি না অপশন সি হয়ে যাবে নর দ্য এমপ্লয়িজ ওয়াজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার এই প্রশ্নের। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্যাটাল, FATL, অপশন সি ফ্যাটাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলেছে অ্যান্টোনিমস কী বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট কী বলেছে ভাইটাল, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে সেভ, এই ভাইটাল সেভ নয় না ট্রিভিয়াল হবে এই প্রশ্নের, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে কি না অপশন এ সেফ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক, এই অ্যান্টোনিমসের এই প্রশ্নগুলো কিন্তু 100% আবার কিন্তু রিপিট হবে। ওকে, তো অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কী আছে রিক্স, এই প্রশ্নের অপশানটি রিক্স হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছে না, শিফট ওয়াইজ পিডিএফ 3 থেকে 4 ঘন্টা লাগবে কভার করতে, 100% এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন এসছে, আশা করছি পরের শিফটেও আসবে। তোমরা যারা পিডিএফ নিয়েছো তো অবশ্যই তোমরা কিন্তু ঠিকঠাক কভার করে যাবে, যারা পরের শিফটের জন্য দেবে এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা কমন এসছে, যে টপিকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি সেই টপিকগুলো করে যাবে, যে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রত্যেকটা সেরে দিচ্ছে জিডির সেই 3 মাসটা করে যাবে, এর বাইরে প্রশ্ন তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলছি আসবে না। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।